সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, ভালো লাগছিল না বসে বসে, আর কি করব, একটু পার্কে ঘুরে আসলাম। প্রচণ্ড ঘেমে ঘুমে বাড়িতে এসেছি, তারপর আর ভালো লাগছিল না, আর ভিডিও করতে পারিনি। তো পরের দিন হচ্ছে সোমবার, মানে আজকে হচ্ছে সোমবার। তো সকাল থেকে ভেবেছি আজকে একটা ব্লগ করব সুন্দর করে টুকটুক করে। তো আমি আর দিদিভাই চলে গেছিলাম, মানে মাম্মামকে স্কুলে দাদাভাই নিয়ে গেছিলো, তারপর দাদাভাই তো ডিউটি আছে, যেতে পারবে না। তো আমি আর দিদিভাই মিলে চলে গেছিলাম হচ্ছে মন্দিরে। তো ওখানে বেশ সুন্দর করে পুজো টুজো দিলাম। আর আমার দিদিভাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ফুল পাইনি, তো আমার দিদিভাই কি সুন্দর করে ফুল চুরি করছে, সেটা দেখো তোমরা বুঝতে পারবে। মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে ফুল দেখছে সেখান থেকেই দৌড় মারিয়ে গিয়ে ফুল নিয়ে আসছে। ওই দেখো দেখো কোথায় কোথায় যাচ্ছে আর কী সব নিয়ে আসছে, এসব ব্যাপার। তো ওর ভীষণ খুশি, মানে যা যা চেয়েছিল, লাল ফুল, তারপর হচ্ছে সেই নীলকণ্ঠ ফুল, সবটা পেয়ে গেছে, ভীষণ খুশি মেয়ে। তো ঠিক আছে চলো যাচ্ছি। আর এই গাড়িটাকে এখন কেন দেখালাম বলো তো, কালকে এই কার্ডটা মানে ওরা নিয়েছে, তো আজকে আমরা মিষ্টিটা খাবো। দাদাভাই নিয়ে এসছে মিষ্টি, কিন্তু আমরা এখন উপোস জন্য খেতে পারিনি, তাই সেটা দেখালাম। তো যাই হোক, এখন আমরা পুজো দিতে এসে গেছি মন্দিরে, ভীষণ ভালোভাবে পুজোটা দিয়েছি। আর এখানে একটা কাকিমা জেঠিমার সাথে দেখা হয়ে গেছিলো, তারাও এখানে থাকে, তো তাদের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। তো সবাই মিলে যাই হোক পুজো টুজো দিলাম। তারপর আবার এখন বাড়ি ফেরার পালা। তো আমরা যেহেতু এখানে মহাদেবকে পুজো টুজো দিলাম, শিব মন্দিরে পুজো দেওয়ার পর এর সাথেই মা কালীর মন্দির, তো ওই কাকুর সাথে আবার মানে পুরোহিত কাকুর সাথে আমাদের আবার বেশ ভালো, সন্ধ্যাবেলা যাই ওখানেই আড্ডা ফাড্ডা মারি। তো কাকু বলছে ওখানে যখন অঞ্জলি দিলে এখনও তো খাওনি কিছু, তো মায়ের মন্দিরেও দিয়ে যাও এসছো যখন। তো তারপর আবার এখানেও বসে একটু গল্প টল্প করে অঞ্জলি দিয়ে দেন বাড়ি আসলাম। আসার পথে ওই কাকিমা জেঠিমা আমরা একসাথে সবাই আসছিলাম রাস্তা দিয়ে, ভীষণ মজা করে করে হেসে হেসে অনেকটা রাস্তা মনেই হলো না যে কী করে এসে পড়লাম। তো তারপরে এসে দিদিভাইয়ের সাথে আমার বাড়িতে প্রচণ্ড ঝামেলা হয়ে গেল। ও বলছে এখন কি খাবো, তো আমি বললাম ঠিক আছে চলো কিছু একটা বানিয়ে তোকে খাওয়াই। তারপর হচ্ছে সুজির চাপড়া, সেটা বানিয়েছি। আর হচ্ছে দিদিভাই বলছে চা করা, আমি বলছি যে চা খাবো না, চা খাওয়ার ইচ্ছে নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই, যখন আমাকে চা দিত তখন আমি যখন আমাকে দিত না তখন আমার খেতে ভালো লাগতো, যখন আমাকে দেয় তখন আমার খেতে ভালো লাগে না। আমি দিদিভাইয়ের কথাটাই শুনলাম, অ্যাকচুয়ালি বেচারি চা খেতে বেশি একটা ভালোবাসে না। তো আজকে বলেছে যখন তাই একটু করে দিলাম, তাই আর কি। নেক্সট ব্লগটা তোমরা পরে দেখতে পাবে, চলো টাটা।